নমস্কার। বাংলা জ্ঞান হাব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। ভাবুন তো, যে আমেরিকা একসময় বিশ্ব কাঁপানোর মতো শক্তি দিয়ে কথা বলতো, আজকে সেই আমেরিকাকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে দিচ্ছে চীন। তাহলে একটা কথা কিন্তু জায়গা ক্লিয়ার, প্রশ্ন উঠছে যে বিশ্বের মুকুট কি হাত বদল হতে চলেছে? কেন বলছি? কারণ আমেরিকা কি পৃথিবীর একমাত্র সুপার পাওয়ার আর কি নেই? ডোনাল্ড ট্রাম্পকে হতাশার মধ্যে দিয়ে তাকিয়ে আছে নতুন শক্তি সি জিনপিং এর দিকে। কারণ অনেকগুলো ঘটনা সামনে এসেছে। এক, ইরানের যুদ্ধ। দুই, পারস্য উপসাগরে ঘিরতে যাওয়া স্টেট অফ হরমুজকে কেন্দ্র করে। মানে এই সমস্ত ঘটনা প্রমাণ করে দিয়েছে যে নিঃশব্দ, কোনো মিসাইল হামলা ছাড়া, কোনো হুমকি ছাড়া, কোনো রক্তপাত ছাড়া কিন্তু চীন নিজেকে এক নতুন সুপার পাওয়ার হিসেবে পুরো নিজেকে বিশ্বের সামনে হাজির করে দিয়েছে। কেন বললাম কথাটা? কারণ অনেকগুলো আর্টিকেল একসাথে এসেছে এবং সাথে সাথে আমার এক একটা অ্যানালাইসিস আপনাদের সামনে থাকবে, যেগুলো দেখার পর আপনার কাছে পুরো বিষয়টা জলের মতো ক্লিয়ার হয়ে যাবে। ব্যাপারটা কি হয়েছে দেখুন, ইরান যুদ্ধ এবং নৌ অবরোধ, এই দুটো ঘটনা কিন্তু সামনে আসা শুরু হয়ে গেছে এবং এই দুটো ঘটনাকে কেন্দ্র করে নানান মতামত কিন্তু এক এক করে আসছে ডোনাল্ড ট্রাম্পের, সি জিনপিংয়ে, ভ্লাদিমির পুতিনে এবং ইরানের। কারণ ইরানকে অবরোধ করতে গিয়ে আমেরিকা পারস্য উপসাগরে যে নৌ অবরোধ ঘোষণা করেছিল, উদ্দেশ্য কি ছিল? উদ্দেশ্য ছিল দুটো গুরুত্বপূর্ণ জায়গা। এক, ইরানের অর্থনৈতিক কোমরটা ভেঙে দাও, তাহলে ইরান মানে দিনে ধীরে ধীরে শেষ হয়ে যাবে। অপরদিকে চীন যাতে কোনোভাবে ইরান থেকে তেল কিনতে না পারে, আর তেল কিনে যদি স্টেট অফ হরমোজের দিকে যেতে না পারে, সেটাকে আটকে দাও, যেটা ডোনাল্ড ট্রাম্পের হুমকি ছিল। একটাও মাত্র জাহাজ যাতে স্টেট অফ হরমোজে না পেরোয় আমেরিকা পারমিশন ছাড়া। আর এই বিষয়টাকে কেন্দ্র করে এই পদক্ষেপের পর উল্টে আমেরিকার দুর্বলতা প্রকাশের সামনে চলে আসে। কারণ অনেকের মতে ট্রাম্প যেটুকু সম্মান ছিল সেটুকু এখন বর্তমান সময়ে প্রশ্নের মুখে এসে দাঁড়িয়েছে। কারণ যে ট্রাম্পের হুমকি বা যে আমেরিকা হুমকি গোটা বিশ্ব মেনে চলতো, আর সেই হুমকিকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে দিল চীন। কি ঘটেছে ঘটনাটা? এই ঘটনাটা যাবার আগে আমি আপনাদের আরও কয়েকটা ঘটনা বলি, আমেরিকা থেকে কীভাবে মানে মিত্র দেশগুলো সরে যাচ্ছে। সব থেকে আমেরিকার দুটো পাওয়ারফুল গ্রুপের ওপর শক্তি ছিল এবং স্ট্রং ছিল। একটা হচ্ছে ইউরোপিয়ান গোষ্ঠী আর একটা হচ্ছে ন্যাটো গোষ্ঠী। তো ন্যাটো গোষ্ঠী নিয়ে কথা তো আমি গতকালকে আপনাদের সামনে বলেছিলাম। আজকে ইউরোপিয়ান শক্তি নিয়ে বলি। দেখুন, এই ইস্যুতে, এই যে স্টেট অফ হরমুজকে অবরোধ করা আমেরিকার এই যে ইস্যু, এই ইস্যুতে ন্যাটোর অবস্থান কিন্তু খুব ক্লিয়ার। ইউরোপিয়ান ইউনিয়নের অবস্থান কিন্তু খুব ক্লিয়ার, ন্যাটোরও অবস্থান ক্লিয়ার। কারণ গতকাল আমরা ভিডিও করে জানিয়ে দিয়েছিলাম আপনাদেরকে, যখন হরমুজ প্রণালী বন্ধ করে দেয় এবং পরিষ্কারভাবে আমেরিকা যখন ক্লিয়ার করে যে আমি হরমুজ প্রণালী দখল করব, এবং তারও আগে যদি আমি আপনাদের নিয়ে যাই, যখন ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেয় এবং যখন ঘোষণা করে যে এই হরমুজ প্রণালীর ওপর তারা কি করবে, টোল বসাবে। কারণ এই যুদ্ধে প্রায় $270 বিলিয়ন মতো তাদের সম্পত্তি খরচা হয়েছে, সেই টাকাটা হরমুজ প্রণালী থেকে তারা তুলতে চাইছে। যখন টোল বসানোর কথা বলেছিল, তখন ইউরোপীয় শক্তিগুলো, ইউরোপীয় দেশগুলো একটাও কথা বলেনি। শুধু তারা এইটুকুই বলেছিল যে এটা আলোচনার মাধ্যমে যেতে হবে। এবং ইউরোপিয়ান শক্তিও কিন্তু ভেতর ভেতর ইরানের সাথে ডিলের দিকে এগিয়ে যাচ্ছে। অন্যদিকে আমেরিকা নৌ অবরোধ যখন করলো, তখন ইংল্যান্ড, ফ্রান্স, স্পেন সহ একাধিক দেশ এটাকে নানান কথা বলা শুরু করলো। কি বললো? এটা আমেরিকা যেটা করছে ভাই, এটা বেআইনি, অযৌক্তিক কাজকর্ম করছে, ইলিগ্যাল কাজকর্ম হচ্ছে, সমুদ্রের ওপর কোনো টোল হবে না, এবং সাথে সাথে বিপজ্জনকও বলেও কিন্তু সমালোচনা করেছেন। তাহলে এইখানেই বড় প্রশ্ন, যদি মিত্রপূর্ণ সমর্থন না দেয়, যদি মিত্ররা সমর্থন না করে আমেরিকাকে, তবে আমেরিকা কি সেই আগের প্রভাব কোথায় গেল? আমেরিকা সেই সুপার পাওয়ারের প্রভাব কোথায় গেল? এইটা কিন্তু বর্তমান সময় দাঁড়িয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং এর পাশাপাশি আমি আপনাদের আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে দিই। বর্তমান সময় হচ্ছে এআই এর যুগ। যারা আপনারা এআই শিখতে চাইছেন, আপনার ব্যবসা খারাপ যাচ্ছে, মন্দা চলছে, আপনি মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস, গ্র্যাজুয়েশন পাস, আপনাকে বলবো এআই শিখুন, যেখানে 5,000 10,000 টাকা দিয়ে শিখতে হয় না, মাত্র 199 টাকা দিয়ে আমাদের এআই রেকর্ডেড ব্যাচ আছে, আপনারা নিয়ে নিন।
নিয়ে নিন, এআই শিখুন। বর্তমান যুগ হচ্ছে এআই এর যুগ। টেকনোলজির সাথে যারা এগিয়ে চলবে তারা কিন্তু এগিয়ে থাকবে, আর যারা টেকনোলজিকে থেকে পিছিয়ে পড়বে তারা কিন্তু পিছিয়েই যাবে। প্রশ্ন হচ্ছে এটাই, সম্পূর্ণ বাংলা ভাষায় শিখুন এআই, যেখানে 5,000 10,000 টাকা খরচা করতে হবে না, জাস্ট 199 টাকায় সম্পূর্ণ ভারতবর্ষের বেস্ট টিচারের মাধ্যমে এআই শিখুন বাড়ি থেকে বসে, কোথাও যেতে হবে না ক্লাস করতে, অনলাইনের মাধ্যমে। আর এআই এর ব্যাচটা কীভাবে পাবেন, এই ভিডিওর কমেন্ট বক্সে চলে যান, কমেন্ট বক্সে ব্যাচের লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কে ক্লিক করলে আপনারা ব্যাচ পেয়ে যাবেন। তাহলে আমরা আসি মেন আমাদের আলোচ্য বিষয়ে। দেখুন যে বিষয়টা উঠছে এই মুহূর্তে, কারণ চীনের জাহাজ এবং চীনের শক্তিশালী বার্তা দুটোই কিন্তু আমেরিকার হুমকির মুখে, তা সত্ত্বেও হুমকি থাকার সত্ত্বেও পাত্তা না দিয়ে এগিয়ে গেল। জাস্ট দৃশ্যটা আপনারা কল্পনা করুন, এই ছবিটা দেখতে পাচ্ছেন, এই দৃশ্যটা জাস্ট কল্পনা করুন। কি হয়েছে, একদিকে মার্কিন সেনাবাহিনী রয়েছে আর অপর দিকে এগিয়ে যাচ্ছে চীনের তেলবাহী জাহাজ, কোনো তোয়াক্কা বা কোনো ভয় না করে, ভাই চলো, এরকম ভাবে কিন্তু এগিয়ে যাচ্ছে। আর এই জাহাজ চলাচল শুধুমাত্র মানে তেল নিয়ে যাওয়ার জন্য নয়, ইরানকে আমেরিকাকে বুঝিয়ে দিচ্ছে ভাই তোমার হুমকিতে চীন ভয় পায় না। তাহলে পরিষ্কার ভাষায় যে ডোনাল্ড ট্রাম্প এতদিন জানিয়ে এসেছিল যে তার অনুমতি ছাড়া একটাও যেন পাখিও এদিকে না যায়, একটাও যেন জাহাজ এদিকে না যায়, সেইখানেই কিন্তু নতুন বিশ্বে মিডল ইস্টের নতুন শক্তি হয়ে গেল চীন। কারণ চীনের জাহাজকে আটকালো না, কারণ সব আলোচনা ঘটনা কি ছিল, যে মার্কিন অনুমতি ছাড়া একটা জাহাজ যেন না যায়। আর এর অর্থ কি, চীনের জাহাজকে না আটকানো অর্থ কি, আমেরিকা হুমকি কি তাহলে আর কার্যকর হচ্ছে না? আমেরিকা হুমকি কি চীন আর ভয় পাচ্ছে না? চীন কিভাবে এগিয়ে গেল, এইটাই ডোনাল্ড ট্রাম্পের মাথার মধ্যে সব থেকে বড় প্রশ্ন। এবং সমুদ্রপথ রক্ষার স্বার্থে চীন সামনে থেকে এসে দাঁড়িয়ে লড়াই করে নিল এবং নিজের জাহাজকে বের করে নিয়ে চলে গেল। ভাবুন তাহলে এই মুহূর্তের সিচুয়েশন। কারণ কথিত আছে না, একটি জাহাজ আগেই মার্কিন নিষেধাজ্ঞা জারি ছিল যে একটা জাহাজ যেন যেতে না পারে, সেইটাকে চলাচল করে দেখিয়ে দিল চীন যে ভাই তাদের সাহস আছে, তারা আমেরিকা কোনো ইস্যুকে পাত্তা পর্যন্ত দেয় না। আর এরই মাঝে বাস্তবতা কি হয়ে দাঁড়ালো, যে হুমকিটা ছিল বড় কিন্তু বাস্তবতা তার থেকেও বড় হয়ে দাঁড়ালো, ডোনাল্ড ট্রাম্পের সামনে বড় প্রাচীর হয়ে দাঁড়ালো চীন। আটকে দিল আমেরিকার সমস্ত সিচুয়েশন হুমকি, বা ইরানের সঙ্গে লড়াই করেছো, আমার সঙ্গে লড়াই করতে এসো না। ভাবুন প্রাচীর হয়ে দাঁড়িয়ে গেল। ডোনাল্ড ট্রাম্প তো আগেই সতর্ক করেছিল যে যদি কোনো দেশ ইরানকে অস্ত্র পাঠায় বা আমেরিকার নির্দেশ অমান্য করে তাহলে সেই দেশের ওপর আমি হাই ট্যারিফ লাগাবো। কিন্তু প্রশ্ন হচ্ছে, যদি জাহাজ থামানো যেখানে যায় না সেখানে হুমকিটা কতটা মূল্য, যেখানে জাহাজ থামাতেই পারলো না সেখানে এই হুমকি দিয়ে কি লাভ, এটা তো বড় প্রশ্ন। আর অর্থনৈতিক চাপ তো আগের মতোই কাজ করছে ইরানের মধ্যে, তাহলে এই হুমকিরা কোনো মূল্য রইল না, সেটা চীন বুঝিয়ে দিয়েছে। এবং এই হুমকির ফলে দেখা যাচ্ছে যে বিশ্বে নতুন একটা শক্তি তৈরির দিকে এগিয়ে যাচ্ছে, আইআরসি। কি বলা হচ্ছে, যে একদিকে রাশিয়া, একদিকে চীন এবং অপর দিকে যদি দেখবেন আপনারা ইরান, নতুন ত্রিশক্তি তৈরি হচ্ছে। যদি এই তিন শক্তি মানে একসাথে হয়ে দাঁড়ায় তাহলে বিশ্ব রাজনীতির সমীকরণ কতটা বদলে যাবে, সেইটাই দেখার দাঁড়িয়ে গোটা বিশ্ব। আর বিশ্ব রাজনীতি একটা নতুন জোটের আলোচনা জোরদার হয়ে দাঁড়িয়েছে ইরান, রাশিয়া এবং চীন। আর এই জোটকে অনেকেই বলছেন যে আমেরিকার বিকল্প একটা শক্তি কেন্দ্র তৈরি হচ্ছে মিডল ইস্টের মধ্যে, যাদের নেতৃত্ব কারা দিতে পারে, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, ইরান এবং সাথে সাথে রাশিয়া, এবং রাশিয়ার সঙ্গে তো ভালো সম্পর্ক আছে কার, কিম জন, মনে আছে তো, কিম জনের ভালো সম্পর্ক আছে। বিষয়টা এখানে দাঁড়ায়, সম্ভাব্য লক্ষ্য কি হতে পারে, পশ্চিমী শক্তি যেটা দেখায় সে পশ্চিমী শক্তির একটা বিকল্প শক্তি মিডল ইস্টের মধ্যে তৈরি করা, জ্বালানি তেল নিশ্চিত করা যে মিডল ইস্টের সমস্ত দেশ একে অপরের সাথে মিলেমিশে থাকবে, কোনো সমস্যা হবে না, বাণিজ্য পথ মানে স্মুথ রাখা, সুন্দর রাখা এবং কূটনৈতিক সম্পর্ক বজায় রাখা। তাই তারা ঠিক করেছে যে এবার পশ্চিমী এবং ন্যাটো থেকে তারা সরে আসবে। এবং সাথে সাথে পশ্চিমী কান্ট্রি এবং ন্যাটো গ্রুপের মধ্যেও তো ফাটল, কারণ দীর্ঘদিন ন্যাটো ছিল পশ্চিমী শক্তির মূল কেন্দ্র, মূল ভিত্তি। আমেরিকা, কানাডা, ইউরোপ সবাই মিলে বিশ্ব রাজনীতিতে আধিপত্য বিস্তার করতে চেয়েছিল, কিন্তু এখন এই মুহূর্তে
মুহূর্তে দাঁড়িয়ে বিশ্লেষকরা কি বলছেন, কারণ ইউরোপ সব বিষয়ে আমেরিকার সাথে একমত নয়। যে আমেরিকা ন্যাটোকে বলেছিল যে ইরান হামলা শুরু করে তোমরা মিসাইল ফেলো, ন্যাটো বলেছিল হবে না। অপরদিকে ইউরোপও তাই বলে দিয়েছিল, কারণ ইউরোপের সাথে আমেরিকা সেম মতে কিন্তু এগোচ্ছে না। আর মধ্যপ্রাচ্যে বাড়ছে এইটাকে নিয়ে কি মত পার্থক্য, জ্বালানি সংকট। এই যে যুদ্ধে 40 দিন যুদ্ধে যে জ্বালানি সংকট হয়েছে, এতে ইউরোপকে অনেক বাস্তবতা বুঝিয়ে দিয়েছে। বাস্তবতা ইউরোপ বুঝে গেছে কি হতে চলেছে। অর্থনীতি এখন নিরাপত্তার থেকেও বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে। কারণ বিষয়টা কি, ইউরোপের নতুন কূটনীতি এবং চীনের দিকে ঝোঁকা, এইটাকেই ডোনাল্ড ট্রাম্প মেনে নিতে পারছে না। যে ইউরোপ একসময় আমেরিকার ছায়ায় থাকতো, সেই ইউরোপ এখন আমেরিকা থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে এবং নতুন রাস্তা এবং নতুন শক্তির দিকে এগিয়ে যাচ্ছে। কারণ জিও পলিটিক্সে এটাই মেন ফ্যাক্টর, যার কাছে পাওয়ার আছে তার দিকে এগিয়ে যাবে। কারণ স্পেনের প্রধানমন্ত্রী কিছুদিন আগে চীন সফর করেছেন এবং তিনি ঐতিহাসিক বলে দিয়েছেন, এবং এতে বোঝা যায় যে ইউরোপও কিন্তু একটা বিকল্প পথ খোঁজার চেষ্টা করছে। চীনের সঙ্গে সম্পর্কগুলো যেগুলো এলোমেলো ছিল সেগুলো জোরদার করার চেষ্টা করছে, এবং বহুমুখী কূটনৈতিক সম্পর্ক এখন প্রয়োজন, এটা কিন্তু ইউরোপ বুঝে গেছে। আর কানাডার সঙ্গে চীনের যে সম্পর্ক রয়েছে বর্তমান সময়ে তা আলোচনার মাধ্যমে এগিয়ে যাচ্ছে। অর্থাৎ পরিবর্তন শুধু ইউরোপের নয়, পরিবর্তন আমেরিকা প্রতিফলিতও কিন্তু হচ্ছে। আমেরিকার শক্তিগুলো কিন্তু এক এক করে বেরিয়ে আসছে। আর এরই সূত্রে ধরে মধ্যপ্রাচ্যে নতুন একটা শক্তির উত্থান। চীন শুধু কারখানা বা রপ্তানির দেশ নয়, মধ্যপ্রাচ্যে কূটনৈতিক শক্তি হিসেবে উঠে আসা একটা গুরুত্বপূর্ণ শক্তি, যেটা আমেরিকা এই মুহূর্তে মনে করছে, ইউরোপ মনে করছে। কারণ সৌদি আরবের সঙ্গে তাদের বাণিজ্যিক যোগাযোগ স্ট্রং হয়ে গেছে। ইরানের সাথে তারা কৌশলগত পথ অবলম্বন করছে। উপসাগরীয় দেশগুলোর সাথে তাদের ঘনিষ্ঠতা বাড়ছে, এবং আরব আমিরাত দেশগুলোর সাথে নানান রকমভাবে যোগাযোগ তৈরি করছে। আর এই ইস্যু নিয়ে শি জিনপিং 4 দফা একটা প্রস্তাব গতকালই পেশ করেছে। তার বক্তব্য কি? তার বক্তব্য হচ্ছে মিডল ইস্টকে নিয়ে, আমেরিকাকে নিয়ে নয়, মিডল ইস্টকে নিয়ে। এই মুহূর্তে মিডল ইস্টে শান্তি সম্পূর্ণ বজায় রাখতে হবে। সার্বভৌম সম্মান, একে দেশ আরেক দেশকে সম্মান করবে জানিয়ে দিয়েছে। আন্তর্জাতিক আইন সকলকে মানতে হবে এবং নিরাপত্তা বিষয়ে একে অপরের সাথে হেল্প করতে হবে। আর এই 4টে পয়েন্টের মাঝে কোথাও আমেরিকা নেই, খুঁজে পাওয়া যায় না আমেরিকাকে। সাথে সাথে আমেরিকার জন্য বড় সংকট, কারণ যদি বিশ্ব দেশগুলো এখন একক নির্ভর হয়ে যায় এবং বিভিন্ন শক্তিরা নিজেকে যদি হাজির করে দেয়, তাহলে আমেরিকার শক্তির কি হবে? যে আমেরিকা একক মেরু শক্তি হিসাবে নিজেকে দেখিয়েছিল, তাহলে সেটা কি শেষ হয়ে যাচ্ছে? কারণ বিশ্ব এখন বহুমুখী শক্তির দিকে এগিয়ে যাচ্ছে। আর চীন নতুন কি সুপার পাওয়ার হচ্ছে? কারণ এই যে চীনের জাহাজ আমেরিকার হুমকিকে তোয়াক্কা না করে বেরিয়ে গেল, এটাই পুরো ইউরোপকে ভাবিয়ে দিয়েছে। ইউরোপ কি ভারসাম্য রাজনীতি বেছে নিচ্ছে? এটা বড় প্রশ্ন, এটা বড় জায়গা। কারণ আজকের পৃথিবীতে শুধু সামরিক শক্তি যথেষ্ট নয়, দরকার অর্থনৈতিক প্রভাব, দরকার জ্বালানি নিরাপত্তা, তেল, দরকার আমাদের বাণিজ্যিক পথ নিয়ন্ত্রণ করা, দরকার কূটনৈতিক গ্রহণযোগ্যতা, দরকার প্রযুক্তি সক্ষমতা। এবার সবাই কিন্তু এককভাবে লড়ার জন্য এগিয়ে যাচ্ছে। আর চীনের প্রতিটি ক্ষেত্রে এই সব বিষয়ে দ্রুত শক্তিশালী হচ্ছে। আর সেই কারণে ইউরোপ থেকে মিডল ইস্ট সবাই কিন্তু চীনের দিকে এগিয়ে যাচ্ছে। সময় বদলাচ্ছে, মানচিত্র বদলাচ্ছে, শক্তির ভাষাও কিন্তু বদলে যাচ্ছে। এই জায়গাটা কিন্তু বুঝতে হবে। কারণ বিশ্বে এখন যে জায়গা দিয়ে এগিয়ে যাচ্ছে, সেখানে পরিষ্কারভাবে চীন জানিয়ে দিয়েছিল যে তাদের যদি জাহাজে একটাও আঘাত আসে, সেটা আমেরিকাকে কড়া ভাষায় আক্রমণ করা হবে, এবং সাথে সাথে কি আক্রমণ হবে সেটাও কিন্তু চীন বলেনি, কিন্তু বলেছিল যে আমেরিকাকে ছেড়ে কথা বলবো না। কারণ আগামী পৃথিবীতে হয়তো আর একার শক্তি কারণ নয়, কারণ বহু শক্তি মঞ্চ কিন্তু ধীরে ধীরে তৈরি হচ্ছে। আর এইখানেই বড় প্রশ্ন, আগামী দিনে এই বিশ্বের নেতৃত্ব কার হাতে যাবে, এইটার দিকে তাকিয়ে আছে গোটা পৃথিবী। আপনার কি মতামত এই বিষয়টা নিয়ে? আপনার মতামত অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আসছি দ্রুত, আরও একটা ভীষণ গুরুত্বপূর্ণ আর্টিকেল এসেছে, যার জন্য আমি করার জন্য ছটফট করছি। তো ওই আর্টিকেলটা নিয়ে আসছি, দেখা হবে আপনাদের সাথে নেক্সট আরও একটা
যুদ্ধের আপডেট এবং নতুন একটা আর্টিকেল নিয়ে।